একটি বিষয়ের দুর্বলতা বেশি বেশি দেখা যায়। দুর্বলতা যেটা আছে সেটা আমার মধ্যেও আছে। আমার মধ্যে বেশিরভাগ এই দুর্বলতাটা শারীরিক কিছু অসুস্থতা থাকার কারণে হয়তো শরঈ হাইসিয়তে কিছু গুঞ্জাইশ মারিজদের জন্য আছে, সেই হিসাবে আমার জন্য আমি ভাবি এরপরেও কিন্তু কথাবার্তাগুলো বলতে আমি ইতস্ত করি না এবং নিজেকে লক্ষ্য করে এই কথাবার্তাগুলো বলতে থাকি। আল্লাহ করেন এই দুর্বলতা বা এই ধরনের দুর্বলতা থেকে আমাকে আমাদেরকে সবাইকে আল্লাহ পাক রক্ষা করেন। এর পূর্বে আমার এই ব্যাপারে দুর্বলতা আরো বেশি ছিল। আল্লাহ পাকের মহৎ করম এবং ফজলে আলহামদুলিল্লাহ দুর্বলতা কমে আসছে। সে বিষয়টি হইতেছে নামাজের জামাতের পাবন্দির ব্যাপারে। ছাত্রদের মধ্যে যে বিষয়টি সাধারণত দেখা যায় এবং আমি নিজের মধ্যেও যেটা অনুভব করি সেটা হচ্ছে নামাজের জামাতের ব্যাপারে দুর্বলতা। 5 ওয়াক্ত ফরজ নামাজের জামাতের ব্যাপারে দুর্বলতা আমাদের মধ্যে খুব বেশি। যদি কোনো শরঈ ওজর থাকে সেটা তো আল্লাহ পাক ক্ষমা করবেন, কিন্তু আমাদের মতো যে বয়স এবং যে পরিবেশ এবং যে উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি, এই দুর্বলতা দেখা দেওয়ার কথা নয়। একটা ছাত্রও মুস্তাসনা থাকার কথা নয়, কিন্তু দেখা যায় আমরা বহু মুস্তাসনা হইতে থাকি। কিছু দূর ছাত্র ভাই আছে অলসতা, এ নামাজে আসতেছে, আসবে, এ তৈয়ারি হইতেছে, এ ওযু করতেছে, এ তন্দ্রায় মগ্ন, এই ধরনের একটি দুর্বলতা। এটা তো হইতেছে খুব বড় ধরনের অলসতা। অথচ নামাজের 5 ওয়াক্ত নামাজের জামাতের ব্যাপারে কত যে তাকিদ, জোরালো তাকিদের কোনো শেষ নেই। রাহমাতুল্লিল আলামিন ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জামাত থেকে পিছে থাকে না ইল্লা মারিদুন আও মুনাফিক। হয়তো অসুস্থ হবে ব্যক্তি, সে জামাতে উপস্থিত হয়নি, মসজিদের জামাতে, প্রথম জামাত। জামাতে সানির বেদাত তো এটা ইদানিং চালু হয়ে গেছে। জামাতে সানিয়ার বেদাত আহসানুল ফাতোয়ার মধ্যে হযরত লিখছেন এটা উলামাদের মধ্যে বড় ধরনের বেদাত। জামাতে সানিয়ার চর্চা আমভাবে খায়রুল কুরুনের মধ্যে ছিল না, খায়রুল কুরুনের মধ্যে আমভাবে ছিল না। হ্যাঁ, জামাতের গুরুত্ব বেশি, এই কারণে কোন কারণে যদি জামাত ছুটে যেত তাহলে হয়তো তালাশ করে নিয়ে জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করা হতো, কিন্তু আমভাবে গাফিলতি, অলসতা, সুস্তি এটা খায়রুল কুরুনের মধ্যে কখনো ছিল না। খায়রুল কুরুনের মধ্যে জামাতে উলা এবং আল মসজিদিয়া, জুমা মসজিদ, জামা মসজিদের যে জামাত, এটার গুরুত্ব বেশি। হযরত কিন্তু খুব নাকির করেন এটার উপরে, জামাতে সানিয়ার উপরে।
কে এক এক মাদ্রাসা দেখা যায় ওইখানে জামাত হইতেছে, ওইখানে জামাত হইতেছে, ওইখানে হুজুর একজনে 3 জন লোক করতেছে, ওইখানে হুজুর আরেকজনে 5 জন লোক করতেছে, ওইখানে ছাত্ররা কামরার মধ্যে নামাজ পড়তেছে। এগুলা বড় ধরনের আমাদের জন্য আফসোসজনক ব্যাপার, পরিতাপের বিষয়। যাই হোক, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াতাখাল্লাফু আনিল জামাআহ ইল্লা মারিদুন আও মুনাফিক আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মসজিদের জামাত থেকে পিছে থাকে না, অনুপস্থিত থাকে না, হয়তো সে মারিজ হবে, শরআন রোগাক্রান্ত যে ব্যক্তিরা আছে, মারিজ যে ব্যক্তিরা আছে, ওদের উপরে মসজিদের জামাতে উপস্থিত হওয়া জরুরি নয়। আও মুনাফিক, অথবা তার মধ্যে মুনাফিকি হবে, সে মুনাফিক হবে। তো নামাজের জামাতের ব্যাপারে অলসতা, এটা কিন্তু ভালো লক্ষণ নয়, খারাপ লক্ষণ। একটা তো হইতেছে উঠতেছে, উঠবে, আসতেছে, ওযু করবে, এভাবে করতে করতে জামাতের শেষ, তাকবীরে উলা শেষ, জামাতের ফজিলত সে পায় না। এটা জামিয়া রশিদিয়ার কথা এই কারণে বলছি, আমরা জামিয়া রশিদিয়ার মধ্যে আছি, না হয় সাধারণত আম ভাবে এই মরজ প্রত্যেকটা ব্যক্তির মধ্যে কি দেখা যায়। আর এই মরজটাই হইতেছে আমাদের ইখতিলাফ, আমাদের দ্বিমত, আমাদের অনৈক্যের মূল কারণ। এই মরজটা, এই মরজের কারণে যত রকমের বিপদ আপদ, এই মরজের কারণ। আর কিছু আছে সামান্য সামান্য কাজ করে, এখানে কাজ করতেছে, ওখানে কিছু কাজ করতেছে, ওইখানে কাজ করতেছে, এ হুজুরের কিছু কাজ করতেছে, ওই হুজুরের বাড়িতে কিছু কাজ করতেছে, এরা মসজিদের জামাতে উপস্থিত হয় না। কিছু কাজ আছে কাদা পানির কাজ, এগুলো হয়তো একবার উঠলে দ্বিতীয়বার সেখানে আবার যাওয়াটা কঠিন হয়ে যায়। একবার উঠি মসজিদে জামাতে শরীক হয়ে আবার যাওয়াটা কঠিন, কঠিন মানে কষ্টসাধ্য, কষ্টকর। এদের জন্য কিছু তাবিল করা যেতে পারে, কিন্তু শুকনো যে সমস্ত কাজগুলো আছে, যে সমস্ত কাজগুলা আজকে করতে হবে না, পরে করলেও চলবে, পানির কাজগুলো এখন করতে হবে না, পরে করলে চলবে, ওই কাজগুলা আজকে করব না, কাজ শেষ হয়ে গেছে। পানির কাজের কথা বলছি, যেগুলো বলছিলাম হয়তো দ্বিতীয়বার শুরু করাটা কষ্টকর, এগুলো নামার পূর্বে বিবেচনা করব, নামাজের কোনো জামাতের কোনো অসুবিধা হবে কিনা, এটা বিবেচনা করব। এটা বিবেচনা করে তারপর আমরা কাজে নামবো। দেখতেছি কোনো অসুবিধা হবে না, তখন নামবো। আর যদি দেখি যে না অসুবিধা হবে, তো উঠে চলে আসবো, আসি কালকে আবার নামবো সময় নিয়ে। এমন নয় যে জোহরের পরে নামলাম, জোহরের আগে নামলাম, জোহরের নামাজও শেষ, আসরের নামাজও শেষ, মাগরিবের নামাজও শেষ, জামাত আর কি, জামাত শেষ। এমন জরুরি কাজের কোনো কিছু দেখা যায় না। এটা আমাদের খাসিয়ত, আমাদের স্বভাব। আমরা কাজকে ঘাড়ে উঠাই, কাজকে নিয়ম মাফিক করি না। তো বলার উদ্দেশ্য হয়েছে যে সমস্ত কাজগুলো তড়িৎ গতিতে করতে হয় না, সীমিত সময় করতে হবে না, ওই সমস্ত কাজগুলার জন্য নামার পর যখন আজান হয়ে গেছে উঠে চলে আসবো, মসজিদের জামাতে শরীক হব। জামাত মসজিদের খুবই গুরুত্বপূর্ণ জামাত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ অবস্থা, হাঁটতে পারতেছিলেন না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কাঁধে ভর দিয়ে হাঁটতেছিলেন। কিতাবের মধ্যে লেখে যে মসজিদে আসতেছিলেন আর বৃদ্ধ আঙ্গুলের রেখা মাটিতে কি পড়ে রয়েছে, চলতে পারতেছিলেন না। তারপর তো মসজিদের জামাতে শরীক হয়েছেন। বারবার হোশ আসতেছে, এরপরে বলতেছেন আসাল্লান নাস, মানুষ নামাজ পড়ে ফেলছে,
লা ইয়া রাসূলুল্লাহ ওয়া হুম ইয়ানতাজিরুনাক, এখনো পড়ে নাই, আপনার অপেক্ষায় করতেছে। আবার উঠার জন্য একটু চেষ্টা করেন, আবার হোঁশ চলে যায়। হোঁশ চলে যায় মানে হালাতে ইস্তেগরাক এসে যায়, মালায় আলার সাথে সম্পর্ক ওনাদের তখন নিবিড় গভীর হইয়া যায়। আবার একটু হোঁশে আসেন, আবার বলে আসল্লান নাস লে তালিমুল উমাম, উম্মতের তালিমের জন্য। আসল্লান নাস লা ইয়া রাসূলুল্লাহ ওয়া হুম ইয়ানতাজিরুনাক, আপনার অপেক্ষা করছে। এরপরে দুইজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কাঁধের উপরে ভর দিয়ে একটু হোঁশ হয়েছে, তো আসছেন, পুরো রেখা পড়ে গেছে বৃদ্ধ আঙ্গুলের, কদম উঠাইতে পারতেছিলেন না, এমন করে জামাতের পাবন্দি করছেন। আজকে আমরা ওই নিজাম থেকে কতটুকু দূরে নিজেরা চিন্তা করে দেখি। আমাদের তরক্কি, আমাদের উন্নতি, আমাদের দিলের সাফাই কিভাবে হবে? জামাতের প্রতি আমাদের কোন রকমের আজম নাই, একটু বাহানা পাইলে শেষ। তো বলছিলাম এখানে কাজ করতেছে কিছু, ওখানে কিছু কাজ করতেছে, ওখানে কিছু কাজ করতেছে, কথার কথা বলছি, এ হুজুরে কিছু কাজ করতেছে, ও হুজুরে কিছু কাজ করতেছে, জামাত, মসজিদের জামাতটা ছুটি গেছে, শেষ। অথচ এটা তারবিয়ত গাহ, এখানে জামাত ছুটার কোনো কারণ নেই, এটা তালিম গাহ, জামাত ছুটতে পারবে না এখানে। কিন্তু দেখা যায় বারবার বলার পরেও এটার প্রতি আমাদের কোন রকমের কি অনুভূতি নেই। অনুভূতি দেওয়ার জন্য আপনাদেরকে আমি বলতেছি, এই ধরনের খন্ড খন্ড জামাত এটা খুব খারাপ। মসজিদের জামাত আমাদের জন্য খুব জরুরি। কিছু ছাত্র ভাই আছি, আমরা বাড়িতে যখন যাই তখন জামাতের কোনো চিন্তা ভাবনা করি না। বাড়িতে যখন যাই কোনো চিন্তা শুরুছে, মাকে আর থড়ি হড়ি আছে, পড়ে পড়ে এমন ভাবে ক্লান্ত হয়ে গেছে, ঘুমাইতে পারছি না, এখানে তুলিস না, ঘুমাইস না, উঠাইস না, ঘুমা ঘুমা। নামাজ কাজা হইতেছে, কোন রকমের চিন্তা ভাবনা নাই, মায়ে উঠায় না, সেও তার মধ্যে তাড়না নাই। অথচ তাকে দেখা মা নামাজ পড়বে, বাইয়ে নামাজ পড়বে, ঘরের মহিলারা নামাজ পড়বে, তার আব্বাই নামাজ পড়বে, চাচারা নামাজের পাবন্দি শিখবে, এবং মহল্লাওয়ালা নামাজের প্রতি আন্তরিক হবে। কিন্তু দেখা যায় হে হুজুরা মসজিদে যায় না। বহু জায়গার মধ্যে আমি খোঁজ খবর নিয়েছি, ইদানিং না পূর্ব থেকে, যে যারা নাকি আমরা তলবা আছি, আমরা যখন বাড়িতে যাই মসজিদে জামাতের পাবন্দি আমরা কতটুকু করি। তলবা থেকে তরক্কি করে আমি ওলামারা ছাত্ররা যারা আছে এদেরও খোঁজ খবর দিচ্ছি, যে অমুক যে বাড়িতে যায়, বাড়ির মসজিদে উপস্থিত হননি, না হয় না, হুজুরুল্লাহ করে এনে জামাত, আওয়ামেল্লাহ এনে মসজিদের জামাত, হুজুরুল্লাহ করে জামাত। কথা বুঝছেন তো, যে এনে হুজুর আছে এখানে আবার জামাত কিসের? এর নামাজ ঘরের মধ্যে হলি, আবার ঘরের মধ্যে ঘুমাইতে আসে। এই ধরনের বদভ্যাস যেন আমাদের মধ্যে না আসে, এই কারণে আমি আপনাদেরকে একটু ভালোভাবে বলার চেষ্টা করতেছি। আমার মনের আবেগ তো আরো কিন্তু উষ্ণ, মনে চায় খাল খুলা ছুইলা সেখানে লবণ লাগাই দেয়া, এটা আমার মনে চায়। কিন্তু এরপরেও নরম ভাষায় বলতেছি, বাড়িতে যাওয়ার পর বহু ছাত্র ভাই নামাজের পাবন্দি করি না, আমরা মসজিদের জামাতের পাবন্দি করি না। হয়তো কোনো সময় গেলে সুন্নাত পড়তে পারি না, ফজরের সময় গেলে রাকাত পাই না, বহু সময় যায় না, এই অবস্থার মধ্যে আমরা থাকি। বলার উদ্দেশ্য হচ্ছে নামাজের জামাতের পাবন্দি যেন কখনো আমাদের থেকে না ছুটে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, না আহাম্মা উমুরিকুম ইনদিয়াস সালাহ, সবচেয়ে আহাম কাজ আমার নজদিক নামাজ। যে নামাজের পাবন্দি করবে সে অন্য সব আমলগুলোর পাবন্দি করবে, আর যে নামাজের পাবন্দি করবে না সে কিচ্ছুর পাবন্দি করলো না, তার থেকে সব ছুটে যাবে, সব ছুটে যাবে, সে কিচ্ছু বলতে পারবে না, ছুটতেই থাকবে তার থেকে। বিশেষ করে মাদ্রাসার মাহৌল, মসজিদের মাহৌল, এখানে ছাত্ররা কাজ করতেছে আর এখানে আমরা নামাজ পড়তেছি, এটা
শুধু তর্কে জামাত হয় না, এটা এক ধরনের ইনকারে জামাত হইয়া যায়, মনোভাবে, মৌখিক ভাবে নয়, কর্মে দেখা যায় এটা জামাতের ইনকার করতেছে। এরা এখানে জামাত হইতেছে, আমরা এখানে কাজ করতেছি, এখানে জামাত হইতেছে, ওখানে কাজ করতেছে, ওখান থেকে এখানে দেখা যাইতেছে। আজান হয়েছে, আজানের জবাবে আমরা কোনো সাড়া দিচ্ছি না, আজানের ডাকে কোনো সাড়া দিচ্ছি না, তাহলে এটা ইনকারে জামাত হইয়া যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইরশাদ করেছেন, লা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মারিদুন আও মুনাফিক, এমনি বলেন নাই, এটা দিলের মধ্যে আসলে মুনাফিকি থাকলে এটা হইয়া থাকে। এর কিভাবে তার বিবেক এটাকে গ্রহণ করতে পারে যে ওখানে মসজিদে জামাত হয়েছে, আজান শুনলাম, সবাই যাইতেছে, আর আমি এখানে বাঁশ টিকিয়ে 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 করে বাঁশ আয়া করতেছি। এটা অন্যেরা পারে, এটা তালেবে ইলমদের জন্য কখনো শোভনীয় চিজ নয়, বহু খারাপ জিনিস। এটা এনকারের জামাতের কি সমতুল্য হইয়া যায়, এনকারের জামাতের সমতুল্য। ইবাদতের মধ্যে যত ইবাদত আছে, ইবাদত জগতের মধ্যে মৌলিক ইবাদত হচ্ছে as-সালাত, ওয়া আকিমিস সালাত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কেউ কেউ ওয়ালা যিকরুল্লাহি আকবার সালাতুল লাগা লাগাইছেন। জিকিরের মধ্যে উত্তম জিকির বড় জিকির, আর নামাজ সমস্ত গুনাহ এবং অবৈধ কার্যকলাপ থেকে মানুষদেরকে বিরত রাখে। বলার উদ্দেশ্য হয়েছে ভাই, বাড়িতে যাওয়ার পর এভাবে গাড়িতে আমরা চলে যাই, সফরে যাই, নামাজের চিন্তাও করি না যে কোন সময় নামাজ, কোনখানে কোন জামাত পড়তে পারবো, বা উঠে গেছি নামাজ কজা হলে হয়ে গেছে, কি হয়েছে তো বহু এই সফর অবস্থা তো সীমার বাইরে হইয়া যায়। প্লেনের সফর হলে সেটা ভিন্ন হিসাব নিজের ক্ষমতায় থাকে না, আওতায় থাকে না, কিন্তু গাড়ির সফর, বাসের সফর, এটা তো নিজের আওতায় থাকি। আমি পাগল হলে তো আর চলবে না, আমি চিন্তা করবো আমি যে চলছি, আমি আসর নামাজ কোথায় পড়বো, আমি মাগরিবের নামাজ কোথায় পড়বো, আমি এশারের নামাজ কোথায় পড়বো, চিন্তা করতে হবে। কমাস কম সফর অবস্থায় মাগরিব আর আসরের ব্যাপারটা খুব চিন্তা করা দরকার, কারণ এশারের নামাজ তো আমরা বহু দেরি তো কি পড়তে পারি। সফর অবস্থায় তো জামাতের, মসজিদের জামাতের পাবন্দি শরীয়তে এটা কি ফরজ করার দেয় নাই, কারণ পুরো দুনিয়াটা উল্টা ফুল্টা হয়ে যাবে, এটা সবার জানা আছে। কিন্তু কমাস কম নামাজগুলো যেন অজানা হয় এমন তো একটু চিন্তা ভাবনা করা দরকার। না ছুটি এসে মাদ্রাসা চলছি, এখন কোথায় বহুজন তো এখানে জোহরে আজান দিয়ে ফেলেছে, জোহরের নামাজ পড়ি না আমরা, কথা ঠিক আছে না আমার? হ্যাঁ, জোহরের আজান দিয়ে ফেলছে, নামাজের সময় হয়ে গেছে, এখান দিয়ে ফুর করে চলা শুরু হয়ে গেছিল। আমার কাছে তখন লাগে যে আসলে রশিদিয়া থেকে আমরা কি অর্জন করলাম, কতটুকু উপকৃত হইলাম, কি শিখলাম। হয়তো শিখছি, জ্ঞান শিখছি, এলমে নাফি শিখতে পারিনি, এলমে ওয়াহি শিখতে পারিনি। এলমে ওয়াহি তো বিবেককে সতেজ করে, আমলকে লাজম করে, আখিরাতের ফিকির ব্রেনের মধ্যে ঢুকায়, তর্কে মাসের ফিকির জমায়, ইসলাহি ফিকির ব্রেনের মধ্যে নিয়ে আসে। বাস মাদ্রাসা বন্ধ হয়েছে, জোহর কোথায় পড়বে, আসর কোথায় পড়বে, এখানে নামাজের সময় হয়েছে, এখানে একামতের সময় হয়েছে, কোনো খোঁজ খবর না চলছে, নামাজের কোনো খবর নেই। তো ভাই আমি কিছু কথা আপনাদের মতো আলোচনা করলাম। বাড়ি যাওয়ার সময় সফর অবস্থায় সামান্য কাজ এবং কামের অজুহাতে এবং অলসতার কারণে এবং বাড়িতে থাকাকালীন আমাদের জামাতের ব্যাপারে খুব কি দুর্বলতা দেখা দেয়, আমি অনুরোধ রাখবো, তোমাদের জন্য দোয়া করতেছি, আমার জন্য দোয়া চাইতেছি, আল্লাহ পাক যেন জামাতের পাবন্দি যথাযথভাবে করার তৌফিক দান করে। এবং আমরা যেহেতু মাদ্রাসার পরিবেশে আছি, আমরা এখানে ছাত্রদেরকে সবাই পরস্পর ভাই ভাই, কারো থেকে কোন রকমের সুবিধা অসুবিধা ব্যতিক্রম কিছু দেখলে তাদেরকে সাথে সাথে কি সেখানে কি করব বলবো, কে ভাই আমাদের জামাতের সময় হয়ে গেছে, মসজিদে যাই। কেউ যদি এখানে জামাতের সময় হচ্ছে, বাড়ি থেকে চলছে, তার নিয়ে আসেন, বলে মসজিদে চলো। আমি বলছিলাম এর বিপরীতে যদি কোনো কেউ আপনাদের সামনে কথাবার্তা বলে অথবা আপনাদের সাথে বেয়াদবি করে, তো বলছিলাম সেটার বিচারের দায়িত্ব আমি নিজে বহন করছি, বলছিলাম না একবার? হ্যাঁ, অর্থাৎ আমরা আমরে বিল মারুফ আর নাহি আনিল মুনকারের জিম্মাদারি খুব ভালোভাবে, বিশেষ করে প্রত্যেক ব্যাপারে তো বিশেষ করবো ইনশাআল্লাহ, বিশেষভাবে নামাজের জামাতের ব্যাপারে ইনশাআল্লাহ করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে আমাদেরকে
সবাইকে আমল করার তৌফিক দান করুন। এবার ভাই কামরার থেকে চলে আসতেছি, একজন শুরু হয়েছে, মাতিও না, আমি চলে আসতেছি, তারে উঠাই দিব, ফজরের পূর্বে উঠাই দিব, তাকে তাহাজ্জুদের সময় উঠাই দিব, সে যাই নারাজ হোক বা যাই হোক উঠাই দিব। এমন এক পরিবেশ সৃষ্টি করবো যেন কেউ ঘুমাইতে না পারে, কেউ নিজের স্থানে থাকতে না পারে। তো দেখবেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আল্লাহর রহমতে। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।